আচ্ছা স্যার, চায়নারা তো আমাদের বাংলাদেশে মাশরুমের প্রজেক্ট শুরু করছে, কিন্তু আমাদের বাংলাদেশে চাষিদের মনে একটা ভয় যে আমরা কি চায়নাদের সাথে প্রজেক্টে টিকে থাকতে পারবো। আসলে দেখেন এই ভয়টা সারা বাংলাদেশের মাশরুম চাষিরাই পাচ্ছে। তো আমি চায়না কোম্পানিকে ধন্যবাদ জানাই যে চায়না কোম্পানি আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখালো যে মাশরুম কেমনে চাষ করতে হয় এবং মাশরুম চাষের যে ব্যবস্থাপনা রয়েছে, আধুনিক যে ব্যবস্থাপনা, বীজ উৎপাদন থেকে শুরু করে মাশরুম চাষ, গ্রোথ চেম্বার এবং সেখানে বড় ধরনের একটা বিনিয়োগ করতে হয়, এটাগুলো আমরা চায়না কোম্পানির কাছ থেকে শিখছি। বিগত দিনে এগুলো আমরা এটা শিখছি কি ছোট্ট একটা ঘরে মাশরুম চাষ করতে হয়, অল্প পুঁজি হলে মাশরুম চাষ করা যায় এবং মাশরুম চাষ করে খুব দ্রুত একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারে, এরকম আমরা অনেক কথা শুনছি। সেই কথাগুলো বাস্তবে আসলে এগুলো আমরা মিল পাই নাই। তবে এখন এই যে বাংলাদেশের মানুষের ভিতরে একটা বিষয় কাজ করতেছে যে আমাদের মাশরুম চাষ করতে গেলে এই ব্যবস্থাপনা দরকার, যদি ব্যবস্থাপনা না হয় তাহলে আমরা টিকে থাকতে পারবো না। এবং সবার ভিতর ধরেন বাংলাদেশে যত মাশরুম চাষি আছে এখন সবাই একটা বিষয় নিয়ে ভাবতেছে যে আমার যদি একটা এসি ঘর থাকতো, আমার যদি এরকম একটা অটোক্লেভ মেশিন থাকতো, আমার যদি এরকম গ্রোথ চেম্বার থাকতো, তাহলে আমরা চায়না কোম্পানির সাথে কম্পিটিশনে যেতে পারতাম। তো চায়না কোম্পানিকে আমি এজন্য ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে শেখাচ্ছে যে আপনারা মাশরুম চাষ করলে এইভাবে করেন, আমরা করে এই দেখেন করতেছি। ঠিক আমি যদি একটা ওয়ান ফুড যে চায়না ফ্যাক্টরি একটা বাংলাদেশে স্থাপন হয়েছিল এবং তখন তারা সর্বোচ্চ যে টোস্ট, বিস্কিট, এত চমৎকার প্রোডাক্ট নিয়ে কাজ করতো এবং এই কোম্পানিটি বাংলাদেশে দেখালো যে ফুড গ্রেড মানে কোয়ালিটি যে প্রোডাক্ট তৈরি করতে হয়, এটা তারা দেখাইছে আমাদেরকে। এবং তারা দেখানোর পর একটা সময় আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে যেমন বিডি ফুড, তারপরে অলিম্পিক, তারপরে হচ্ছে স্কোয়ার ফুড, এরকম বড় বড় কোম্পানি কি করছে, তারাও একটা কোয়ালিটিতে চলে আসছে। একটা সময় বাংলাদেশে অসংখ্য এরকম কোয়ালিটি সম্পন্ন ফুড কোম্পানিগুলো তৈরি হয়েছে। বাস্তবে কি দেখেন একটা সময় সেই ওয়ান ফুড তারা আসলে মার্কেট করতে পারে নাই এবং তারা এখন লস সেক্টরে আছে এবং প্রায় বন্ধই হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে বলেন তো কতগুলো কোম্পানি এখন অত্যাধুনিক ব্যবস্থাপনায় এই ফুড প্রসেসিং করতেছে। সেম যদি আমরা গার্মেন্টসের কথা বলি, বাংলাদেশে যখন গার্মেন্ট শিল্পের জন্য চায়নারা বা বিদেশি কোম্পানি আসে যে বাংলাদেশের পোশাক খাতটাকে আমরা একটু ডেভেলপ করব বা বাংলাদেশের মানুষের কাছে আমরা পোশাক তৈরি করে বিক্রি করব, এই চিন্তা নিয়ে বাংলাদেশে অনেক গার্মেন্ট শিল্পগুলো আসে। কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, সেই জায়গায় আমাদের যারা বাংলাদেশের কর্মীরা কাজ করত, একটা সময় সেই কর্মীরাই বাংলাদেশে অসংখ্য গার্মেন্টসের মালিক হয়েছে এবং এর ইতিহাস অনেক। বাংলাদেশে আপনি যদি যান অনেক গার্মেন্টসের মালিক আছে যারা একটা গার্মেন্টসের লেবারি কাজ করতো, আজকে তারা গার্মেন্টসের শীর্ষ ধনী। তো আমি বলতে চাই যে সেই গার্মেন্টস শিল্প এখন সারা পৃথিবীর পোশাক রপ্তানিতে তৃতীয় স্থানে আছে। তাহলে আমরা বিদেশি কোনো কোম্পানি বা ভালো যদি কোনো দেশীয় কোম্পানি কাজ করে, তাহলে সেটা থেকে আমাদের উচিত কি জানেন, শিক্ষা নেওয়া, যে তারা কোন প্রসিডিওরে করতেছে, তাদের ধরনটা কি রকম, তারা কি ব্যবহার করছে, আমাদের ভিতরে সেই স্বপ্নটা জাগাইতে হবে এবং আস্তে আস্তে আমরা ওই জিনিসগুলো মানে আমাদের করতে হবে। তাহলে চায়না কেন, কোনো অসুবিধাই নাই। চায়না একটা কোম্পানি যখন বাইরের দেশ থেকে তারা জিনিস আনতেছে, তাদের কস্টিং করে অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের দেশে একসময় বানানো হবে, যখন আমাদের দেশীয় কাঁচামাল আমরা ব্যবহার করতে পারবো, তখন দেখবেন আরো বড় বড় অনেক ইন্ডাস্ট্রিগুলো এখানে টিকে থাকবে। আর যেখানে বিজনেসে প্রতিযোগিতা নেই সেখানে কোনো ব্যবসা হবে না। আমাদের প্রতিযোগিতা মানসিকতা নিয়েই করে ব্যবসা করতে হবে। তো আমি আশা করি যে আপনি বুঝতে পারছেন এখন আমাদের তাহলে করণীয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের ওদের কাছ থেকে আমরা কিছুটা শেখার চেষ্টা করি, যদি বা নাও দেখাই ওরা কি করতেছে সেগুলোকে আমরা আস্তে আস্তে অবজারভেশন করি এবং আমরা আমাদের মতো করে আমাদের প্রজেক্টগুলোকে সাজাই। আগামীতে দেখবেন যে চায়না কোম্পানি কতটুকু কি করবে আমি জানি না, তবে তাদের এই শুরুটার কারণে মানুষের ভিতরে যে চিন্তা চেতনা আসছে, তাতে বাংলাদেশে একসময় হাজার হাজার লাখ লাখ কোম্পানিগুল তারা এরকম একটা গ্রেডে তৈরি হবে। এই জন্য তখন মাশরুমে করলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। সবাই যে মাশরুম চাষ করতে পারবে বিষয়টা তা না, তবে এরকম যদি বড় ইন্ডাস্ট্রি হয় তাহলেও তো মানুষের কর্মসংস্থান হবে। তো সেই জন্য আমরা শিখি, আমরা আমাদের যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে আরো আমরা উন্নত করি। ঠিক আছে, তো এখানে ভয়ের কিছু নাই। শীতকালে, সামনে শীতকাল আসতেছে, এই সিজনে প্রচুর মাশরুম হয়, আপনারা প্রচুর মাশরুম প্রোডাকশন করেন। আশা করি যে এই 3 মাসের প্রোডাকশন দিয়ে আপনার যে যে ইনস্ট্রুমেন্টের ঘাটতি আছে সেইগুলোকে আপনারা ক্রয় করার ব্যবস্থাপনা নেন হাতে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পথ দেখানোর জন্য। তাহলে আমরা সবাই মিলে একসাথে এখন কাজ করব, আমাদের কোনো কোম্পানিকে আমরা ভয় পাবো না, বরং সামনে শীত আসতেছে আমরা ব্যাপকভাবে মাশরুম প্রোডাকশন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে।